তা আজকে আমরা পুকুরে যাচ্ছি মাছ ধরতে। এই যে মশারি দিয়ে মাছ ধরবে, এই জন্যে যে দোলালের পুকুরে মরলা মাছ নেই, তার জন্যে এইখান থেকে কিছু মরলা মাছ ধরে দোলাল ভাইয়ের পুকুরে, দুটো পুকুরেই ছেড়ে দিয়ে আসবো, সেই জন্য ধরতে যাচ্ছি। তো চলো। আমরা তো হাড়ি এনেছি, দাদু আবার বালতি নিয়ে এসছি, না জানি কত মাছ ধরবো আজকে আমরা। দাদু তুমি যাও, ঘরে চলে যাও, আর আমরা এখানে নামবো। ঘরে ঢুকে যাও, মোড়া আছে, সবই আছে, বসো, আমি মোবাইলটা রেখে আসি ঘরে। আমাদের সবুজ হয়েছে না, সবাইকে মাছ ধরতে দেখছি, খালি দেখছি আমরা ধরতে পারছি না। মশাই থেকে স্টার্ট করো। ওই আগে বসে ধরবা। হ্যাঁ যাও যাও। মাছটা মনে হয় ওই দিকটাই বেশি। এই তো আচ্ছা, একটা লাগিয়ে গেলে এখন আছে, কয় জায়গা আছে জানে। ওই আছে, তলাতে সব বেরিয়ে গেছে, তাওই ওঠে না এই মাছ। জালটা নিচে যায় না, জাল আমি তো দেখছি, জাল নিচেই যায়, এক ফুটও যায় না, ওই গেলে মাছ আচ্ছা। তাও একটাও না, জাল নিচে যায় না। এইটা তো বেশি, জালটা নিয়ে নামাই, এটা অল্প কাটা হলেই হবে। ওইখান থেকে দেবো, চলো এইখান থেকে আমি আনি। জল ভরে দিচ্ছি, কি দেখি বাবা? ঝিনুক এইগুলো। তাই কি আছে এর ভেতরে? মুক্ত। এগুলো বড় করে রাখতে হবে। দুর্গাপুরে ঝিনুকও বিক্রি হয়। হ্যাঁ হয়তো খায় তো। ও বাবা জালটা ভরে দাও। এটা আমি রেখে দেব। আরে ওই বাসের ছুটিতে বাঁধো। হ্যাঁ বাসটা লাগবে তো, বাসটা নিয়ে আসছি, দাদু নিয়ে চলে আসবো। দাদু বাসটা নিয়ে চলে আসো। এই ভিতরে যে দুইটা থাকে, এই তো বাটা মাছ লেগেছে, বাটা মাছ। ধরো ধরো, বাটা মাছ ছেড়ো না, এটা ছেড়ে যাবে, এত ছোট বলে জড়াই কি ছেড়ে যাবে, চলে গেল তো। আমি বলো না ছেড়ে যাবে, ওটা এখানে ছিঁড়ে এত যাবে। ছোট পাশে জড়াই নাকি, বড়টা দাও, বাটা থাকবে। বড় জালটা নাও আবার, না বলতে আস্তে আস্তে টাইম দাও। হ্যাঁ ওই মশারি এই দেখো মোরলা লেগে গেছে। নামাই দাও, এই যে একটা লেগে গেছে। দাও একটা জাল পাতা হলো, এবার ওই জালটা পাতি, তাহলে ওই জালটাতে ওই যে বাটা মশলা লাগবে। এই দেখো মাছ, দেখো কত মাছ লেগে গেছে। এই বাবা, এই যে লেগে গেছে, আমার দেখা যাচ্ছে তলায়, এই দেখো, ঠিক তো। এই যে হাড়ি দাও, এইগুলো জ্যান্ত আছে, এগুলো তোলালে পুকুর ছেড়ে দেবো। পলিথিনের কাগজটা রেখে দাও, কেউ মাছ পাচ্ছে। এইভাবে যাবো না, আমি ভাবছি এই কোণ থেকে লাগাই নিয়ে ওই পাশে আমার কাছে দাও। এই জালটা হচ্ছে বাটা মাছ, শিঙি, কই, মাগুর আর হচ্ছে লাঠা, এই জাল নিয়ে আসছি আজকে। এখানে দেখি বাটা মাছ পাই কিনা জালে। যদি পাও আধা কেজি আমি দেখবো। না, ওই যে বন্ধুটা বললো এই মরলা যদি হয় 400 টাকা ডাক হবে, ডাক। রুই মাছের মতো সাইজ, বেশি লাগতেছে না, কালকে বেশি লাগবে। কাল তো একদম সাদা হয়ে গেছে। তাই আস্তে আস্তে লাগবে। রুই মাছের মতো সাইজ। এরকম মাছ, এইরকম মাছ। এই যে মাঝখানে জড়াই গেছে, এইখানে কি মাছ, পুঁটি মাছ? আরে বাপরে, মাছ এখানে কি লাফাচ্ছে ভিতরে। লেগে গেছে জালে, জাল লেগে গেছে, জাল ছিঁড়ে মাছ চলে যাচ্ছে, থাকবে না মাছ। এই দেখো লাফাচ্ছে, দেখেছো? এদিক থেকে খাওয়া দাও। পাঁচ তলে কত বড় পড়েছিল, পাঁচ তলেটা মনে হয় 1-1.5 কেজি হবে।
হ্যাঁ আমাকে ঝাটকাটি চলে গেল একবারে। এই জাল ফেটে বেরিয়ে যাবে, থাকবে না, জাল ফেটে বেরিয়ে যাবে, থাকবে তারপরে না। বেরিয়ে যাবে। লেগেছে বললে হবে। সিলভার কাপ লেগেছে নাকি? না বাটা। বাটা বাটা। এই দেখো মাছটা, একটা বাটা মাছ লেগেছে এখন। বালতিটা নাও, হ্যাঁ? হাঁড়িটা নাও। হাইটা দাঁড়া দেখি উল্টিয়ে দেখি, আগে ছাড়াতে হবে তো। আমার হাত থেকে মাছটা বেশি ছুটে যায়, এইটাই হচ্ছে ভয়। না ওই যে মাছ তলায় শুধু বড় বড় মাছ পড়ছে, কিন্তু এই মাছটা তো বেরোচ্ছে না ভিতর থেকে, পায়ের কাছে ঘোরাঘুরি করছে। যতই যাচ্ছি আরেক জায়গায় যাচ্ছে আরেকটা লাগছে, ওরকম কিন্তু তলায় রয়েছে, ওরা বাইরে বেরোচ্ছে না। ওই বাবু কি করো তুমি? যাও দিয়া দেবো, খেয়াও পারো, দেখা যাক তুমি কটা পারো করতে। ওই তুমি ছাড়াই গেছো, আর দেখো ওই যে একজন আসছে। চলো। এটা কি গো? পোনা মাছ। পোনা মাছ। পোনা মাছ হলে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ বেশ বেশ। কাঁকড়া হচ্ছে একটা বড় কাঁকড়া। সুন্দরবনে কাঁকড়া খাইনি না, ওই জন্য বাড়িতে এসে একটা কাঁকড়া পেয়ে গেছি। কি করবো এটা? আরে রাখো রাখো। এই দেখো এই দেখো, আমার তো অনেক মাছ লেগে গেছে। এইগুলো ছাড়ালে সারা দিন ছাড়া যাবে, মাছ ছাড়িয়ে কুল পাবো না। এই যে তাই বসে এটা দেখো কেমন ডিম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই যে আবার লেগে গেছে নিচে সব। যেমন বড় বড় আসলে তো এই যে ছাড়িয়ে গেল, আবার পিছনে সব লেগে গেছে। ওই দেখো। আমরা চুপছে টান দিয়া মশাই টান দিয়ে বলতে পারলে না তো। ওই দেখো ডুবুরে এসছে। ওখানে শোল লেগে গেছে, তার জন্য ওই দিক থেকে তাড়াতাড়ি করে চলে আসছি। দেখি রামবাবু আজকে মাছ তুলেছে। এত বড়। রামবাবু তুমি তো এতদিন পর তুমি একটা মাছ তুলেছো। শোলটা দেখুন, শুধু শোলটা দেখুন। এই দেখুন শোল মাছ। আজকে পুকুর থেকে রামবাবু একটা শোল তুললো। ভেবেছিলাম শোল আছে কিনা জানি না, কিন্তু শোলের বাচ্চা ছিল অনেক, সেটা আমি জানতাম। শোল একটা তুলেছে। রামবাবু ওইগুলো ছাড়ো ছাড়ো ছাড়ো, বাটা মাছ রেখে দিয়ে ছেড়ে দাও। বেশ শোলটা এখন রাখি এর মধ্যে। ইস কিন্তু বললাম না, এ থাকবে না, এ মাছ আলাদা মাছ। এই যে শোল মাছটা নিজের পুকুরের মাছ আর জালে পড়েছে, কি আনন্দ লাগছে যে সবাই মিলে আজকে শোল মাছটা খাবো। আর সবাই কিন্তু ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকবেন, আমি সবসময় কামনা করি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। সত্যি বলছি, এই নেট দুনিয়ায় এসেছি আপনাদের ভালোবাসা দিতে আর আপনাদের কাছে ভালোবাসা নিতে। সেই ভালোবাসাটা জানি কোনোদিন বঞ্চিত না হই আমি। চলুন দেখি একটা নামি, কারণ কি ওখানে বাঁশের গোছ থাকতে পারে। তুমি জালটা টান টান লাগেনি সেটা বলবে, ঠিক আছে? হাতে বোঝা যায়। হ্যাঁ মাছ উঠলেই বোঝা যায় না? ওই যে উঠেছে উঠেছে, কিছু না কিছু উঠবেই টান দিলে। পুকুরে এত মাছ আছে না, কিছু না কিছু উঠবেই। এই তো বাটা মাছ পড়ে গেছে। বাটা মাছগুলো সাইজ দেখেছেন? এত সুন্দর মাছ, বাটা মাছ। এই মাছের প্রচণ্ড স্বাদ আমার এই পুকুরে। এই নাও, এই
না শোলটা চলে যাবে দাদু, তুমি হাত দিও না জলে, হাত দিলে কিন্তু শোল লাফিয়ে চলে যাবে। এক কাজ করো, একটা দড়ি দেখো তো, কালসের মধ্যে ভরে দিয়ে তুমি হাতে করে ধরে পারো। এবারে শোল মাছটাকে কোনো একটা দড়ি নিয়ে কানসির মধ্যে ভরে দিয়ে বেঁধে দিতে হবে, আর দাদুর হাতে দিয়ে দেবো। দাদু এখানে পালং শাক বলেছিলি, একটা পালং শাক নাই তো, সব শেষ। তার মানে বৃষ্টিতে সব পচে গেছে গোড়া। দাদু দেখো তো এই মাছটা ধরে নিয়ে আসতে হবে। এই যে ভিতরে হাত ভরতে হবে আমার মতন, জোরে ছাটকা দিলে তুমি পারবে না। চলো, তোমার এই মাছ তুমি ধরে নিতে পারবে না, জলে পড়ে গেলে এটা চলে যাবে, আর পাবো না। হ্যাঁ, আর তোর জ্যান্ত মাছ নিয়েছিস? কটা পেয়েছিস? এই দুটো মরে গেছে, ওটা দরকার নেই, বাইরে রেখে দিবি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ চল আমিও যাবো তাহলে। কোন পুকুরে ছাড়বি বলতো? ছোটোটাই ছাড়, বড়টাতে শীতল আছে না, শীতলে খেয়ে ফেলবো ওগুলো। মাছ নিয়ে আমি যাই বুঝছি পুকুরে। চ চ আমিও যাচ্ছি সঙ্গে। দাদু এটা নিয়ে চলে যাও, বালতি নিয়ে চলে যাও তোমার কাছে। চল দেখি ছোট পুকুরটা ছেড়ে আসি। দেখ মোরা যে কটা আছে বার করে রাখ। ছেড়ে পুকুর দেখি, ছেড়ে দিই, হয়ে বেশি যাবে। সব বেশি গেছে না? বেশ দে, ওই ঝাঁকিতে ঝাঁকিতে বেশি গেছে না ওটা। বেশ হ্যাঁ, মরা আছে রে ভাই কটা, ওই একটা ভেসে উঠেছিল, একটা মাছ ভেসে আছে, 5টা ডুবে গেছে। তা মাছ ছেড়ে দিলাম, এবার দেখি আরও কিছু ধরে আরও কিছু ছাড়বো। এখন জ্যান্ত তো জালে লাগছে, জালে মাছ বাঁচে কম, তার জন্যে সঙ্গে সঙ্গে ছাড়ছি যে পুকুরের মধ্যে এসে যদি অক্সিজেন নিয়ে আবার বাঁচতে পারে, সেই জন্যে। পঙ্কজ হাঁড়িটা নিয়ে চলে আয় তাহলে। কাল ঘুরে দিছি রে এইদিকে, তখন কাল এদিকে মারছিস তো, তাই এদিকে লাগছে। মাছ কি কমে গেল নাকি? মাছ লাফাচ্ছে জালগুলো, আর ছিঁড়ে দিয়েছে বড় মাছ। জাল ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ। এই রে, কারণ এই পুকুরে এই জাল চলবে না, মাছ লাগলে মাছ ছিঁড়ে ফেলে দেবে জাল। এখনই ছাড়িয়ে গেল আবার দেখো। তাহলে এবারে এই জালটা অনেক জায়গায় ছিঁড়ে দিয়েছে বড় মাছে, সেই জালটা তুলে নিয়ে এখন জালটা পাতবো না, কারণ এই জালটা এনেছিলাম আমি যেখানে হাঁসের খামার করছি ওইখানে পাতার জন্য, কারণ ওইখানে অনেক রকম ছোট ছোট মাছ আছে, যেমনি লাঠা মাছ আছে, কই মাছ আছে, এইসব মাছ ধরার জন্য এটা নিয়ে এসেছিলাম। তা পুকুরে পাতলাম, দেখি কিছু যদি হয়। তো জাল ছিঁড়ে দিয়েছে বহুত জায়গা, বড় বড় মাছ রেখেছিল। বেশ এটা ইয়ে কর দাদু, নামানো থাকতো দিয়ে চলো। এই দেখুন জাল কতটা ছিঁড়েছে, এখানে কতটা ছিঁড়েছে, ওখানে কতটা ছিঁড়েছে, পুরো লাইন দিয়ে জালটাকে ছিঁড়ে দিয়েছে মাছে, মানে বড় বড় মাছ লেগেছিল। তার জন্য আমার এই জালের অবস্থায়, আবার জাল আমাকে কিনতে হবে, নাহলে এই জাল আর কাজ হবে না। এই দেখো একটা সিলভার কাপ লেগে আছে, যা চলে যা চলে যা। হ্যাঁ এত লোক বাদে শুধু ওরেই মারতে চায়। মাছটা মনে হয় ওইদের কাছে ঘোরাই থাকে। আরেকটু থাক, দেখ পর সাদা হয়ে যাবে কালকের মতো। এই যে দেখুন কিভাবে জড়িয়েছে মাছ, শুধু মই মাছ আর কিচ্ছু না, একবার জাল সাদা। তুমি এই দিকে যাবো, এই দিকে যাবো, এইদিকে যাবো দিতে হবে, মাছটাই কোরআনে উঠবে না। হ্যাঁ জাল না, হ্যাঁ ধরো অভ্যাস না থাকলে অসুবিধা লাগবে, আমার তো অভ্যাস নাই। দাঁড়া আগে ফেলবো না, আগে ফেলবো না, আগে ফেলবো না। মাছ রাখাচ্ছি কিন্তু, দেখি একটা কি মাছ, হাতে তো লেগে গেল একটা। আচ্ছা পাবো, সারা পাচ্ছি না, গালে ঢুকে গেছে। আস্তে টান আস্তে টান, এই মাথায় একটা মাছ, মাথায় একটা মাছ জমা ওঠে। কি মাছ? সিলভার আর পোনা দিনে থাকে না। কাপগুলো বড় হচ্ছে না, হ্যাঁ কাপগুলো বড় হচ্ছে না, বড় হচ্ছে না, ছোটগুলো ফেলে দাও। ওরে
বাপরে মাছ উঠেছে রে, এতগুলো লাগেনি যেগুলো ফেলা যায়। এই দেখুন কিরকম মাছ পড়েছে। মাছগুলো ছাড়ো, দেখো এই মাছ পড়বে না, এটাকে গেলে সব বড় মাছ, এটাকে ফেলে দেবো। এই কোণে কিন্তু বড় মাছ আছে, আমি নেবো দাও। কি করবে বাড়ি নিয়ে নেবো, তাহলে তো ভালো। নিয়ে যাও। ওই মাছ খায় নাকি গো? কিরা কইছো? খায় খায়। ওই মাছ হিরা মাছের মতো স্বাদ, তুমি জানো? ওই মাছটা গরম জল করে কি করতে হবে? সিলভার কাপ এক কেজি। এক সাইডে সিলভার কাপ। সিলভার বড় হয়েছে তো, বড় হয়েছে তো। পুরো মাছ একটা ওটা নাই। আমি যখন মাছ ছেড়েছিলাম না, তখন ছোট বড় সব রকম সাইজ ছিল। একবার ছোটও ছিল আর বড়ও ছিল। বড়গুলো যে দেখো, আরে আড়িতে একটাও গেল না এত মাছে। দেখুন আমার পুকুরে কিন্তু এই কার্গিল মাছ অনেক আছে। আমি আগেও 4টে ধরে বাড়িতে নিয়ে গিয়ে অন্য লোককে দিয়ে দিয়েছি। আবার আজকে জাল টেনেছে, দেখুন কত বড়টা পড়েছে। এটা মোটামুটি 600-700 হবে। মুখটা দেখছো, পেটের মুখটা দেখেছো? এই মাছে শুনেছি ছোটো মাছ প্রচণ্ড হারে খেয়ে ফেলে, তার জন্য এই মাছ উঠলে পরে মাছ ছাড়া যাবে না। এই মাছটাকে মানে যে কোনো এক জায়গায় দিয়ে দিতে হবে, আর নাহলে কোথাও অন্য কোথাও ছেড়ে দিতে হবে। তাহলে এই মাছ তুমি নেবা নাকি? হ্যাঁ, খায় এগুলো? হ্যাঁ, তুমি খেয়েছো? তাই মাছ খাওয়ার জিনিস তো, মাছ যারা আমি কিন্তু জানতাম না যে এই মাছ খায়, তাই বসে বলছে খায়। তাহলে তুমি রান্না করতে বলো, আমি আসি এক পিস খেয়ে যাবো। ঠিক আছে, কোনোদিন তো খাইনি, এটা খেয়ে দেখি। আর তাই মশাই ওই চুনোমালের জালটা ছাড়াও, সাইডে যা মাছ আছে নিয়ে চলো, ওইখানে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আবার ওইটাই পাততে হবে তো চুনো মাছের জাল। থাক এটা এখানে। বড় বড় সাইজের তলায় এই দেখো পায়ের তলায়, শুধু পায়ে লাগলো, একবার তুলবো নাকি? হাতে হাতে লাগলো, হাতে ধরলাম। আমি ধরেছি। তুলবো, চলো 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 চলো। এই দেখো, এই তো একটা উঠে গেছে বড় সাইজের। সাইফোন বড় সাইজ, প্রায় 1.5-2 কিলো। কত জালটা রে? আজকে সাইফোন ধরা পড়ে গেছে। কতদিন ধরে ধরবো তো ধরতে পারছিলাম না। এই তো উঠেছে। উঠেছে মাছ, উঠেছে পায়ের ওখানে লেগেছে। চলো চলো, এই যে মাছ ঘোড়ায় সব ফিল করে গেছি। চলো চলো চলো। ওর মাছের বাচ্চা আছে নাকি? না, ওর মাছের বাচ্চা আছে। এই যে এখানে ওর মাছের বাচ্চা। এই দেখুন মাছ। ভালো করে ধরে নি। মাছ ছাড়া আগে, মাছ ছাড়া। এই দেখুন 1.5 কেজির উপরে একটা পেয়েছি আজকে। এই মাছটা আগে একদিন উঠতে গিয়ে ওঠে নাই, আজকে উঠে গেছে। আজকে উঠতো না যদি জড়াই না দিত। আর একবার ওই কোনায় যাও, তাহলে দেখ পার করতে দিলে ভালো হয়। বেশ এই দিক দিয়েই টানতে টানতে হবে। এবার ওই মরলা মাছটা ছাড়ানোর দরকার, এখন ছাড়া উঠে ছাড়াই দিলে ভালো হয়। আমার তাই মাসে কি করেছে, পুকুর থেকে জালটা তুলে নিয়ে ওখানে রেখে দিয়ে এইদিকে মাছ ধরছে। দেখুন মাছ, দেখুন মাছ, এই হচ্ছে মরলা মাছ, এই বড় বড় সাইজের মাছ। এরকম বড় বাজারও আমরা কিনতে পাই না, কিন্তু এত বড় সাইজের। দিন চললে সাথে এখন নিচে দিয়ে যেতে হ্যাঁ, আচ্ছা তাই তাহলে তুমি মাছগুলো ছাড়াও দুজনাতে, আমি নিচে আর একটা তাড়া দিই। কি করবো, মাছ আশেপাশে কোথায় কোথায় জড়াই গেছে, বুঝেও পাচ্ছি না। সবার দ্বারাই সম্ভব না, অভ্যাস মাঝে তারা পারবে না, আমি তো পারি।
তারে নিবি। তুই এইদিকে যা, তুমি এইদিকে যা। আতাচ্ছে নাকি ভিতরে? দেখে নাও একবার। সত্যি হাত দিয়ে ধরে ফেললো। আমার সাইডে তো ভাই। এই দিন ভালো করে দিবি। উপরে যাবো নাকি? হ্যাঁ, উপরে নিচে যাও যাইয়া। আচ্ছা। ও আর যাবে না, এখন মাছ নিচেই ধরবে। ধর ভিতর ধর। মাছ একটা বিরাট নিশা। এই দেখো রে বাবা। তাই না? মামা নাই। তলাতে এত মাছ। সত্যি আমি যখন এই ঘরটা করি তখন তো একই কথা আপনারা অনেকে বলেছিলেন এই ঘরের তলায় মাছ থাকবে বেশি, মাছ বাইরে কিন্তু কম থাকবে, তুই কি করে ধরবি? আমি সবাইকে বলেছিলাম জাল এদিকে ফেলে এদিকে এসে এইভাবে নিয়ে আবার ঘুরে নিয়ে পুরো পুকুরটা বের করবি। কিন্তু মাছ তো এর মধ্যেই বেশি, ঠিকই জল মেরে আমাকে মাছ ধরতে হবে, তাছাড়া পুরো মাছ আমাকে ধরা যাবে না। আরেকটা পেয়েছো? এই টাইগার মাছ আবার কার্গিল একটা পেয়ে গেছে। চলো ফেলে দাও। এই দাদু দাদু নেবে বলছে, দাদু দাদু নেবে? তোমার দাদু মাছ ছেড়ে দেবে না তো হাত থেকে? না না, থাকলে জলের ভিতরে ধরে নিয়েছি। এই যে হচ্ছে, এই দেখুন এই আরেকটা, দাও একটা মাছটা ধরে দিই। তাই তোমার জন্য আরেকটা পেয়ে গেছি, কষ্ট করে ফেলেছে সব। এগুলো তো খালি তুই কেমন বাড়ি চলে যাবি? তাহলে কিছু মাছ নিয়ে যা। বন্ধুকে সকালবেলা ডেকেছি মাছ দেওয়ার জন্য, তো এখনো বাড়ি ছিল, অনেক বেলা হয়ে যাচ্ছে তো ওরও বাড়ি যেতে হবে। তাহলে এই মাছ দিলাম, আপনি বাড়ি চেক করছেন? এই দুটো দিলাম, ঠিক আছে। আর মরলা ধর, প্যাকেট ধর, লাঠি চলে যাবে। হয়েছে এবারে নিয়ে যাও। বেশ বন্ধুর মাছ দেওয়া হয়ে গেল, বন্ধু এখন চলে যাচ্ছে। এবার জালকে আর পাতবে, আবার পাতবে। আজকে মাছ না নিয়ে বেশি করে না নিয়ে মারা গেছে তুমি যাও নিয়ে যাই, ঠিক আছে। আর করে নিয়ে যাও, তুই আর যাই যাদের ধরবে। রামবাবু তুমি এক কাজ করো, শোল মাছটা নিয়ে চলে যাও, তোমার দিদিকে রান্না করতে বলো, ঠিক আছে? ওই যে শোলটা, এই যে তোমার মোবাইল কিন্তু এখানে। বেশ, তাহলে রামবাবু চলে যাচ্ছে শোল মাছটা নিয়ে রান্না করার জন্য। আমরা যখন এখানে মাছ আরও ধরবে বলছে, তাহলে মাছটা তো পাঠাতে হবে রান্না করার জন্য, সেই জন্য পাঠিয়ে দিলাম। আর এই মাছটা ছাড়ানোর কত সমস্যা, এই মাছ ছাড়াতে ছাড়াতে দিন চলে যাবে। সত্য কথা বলতে কি, এতদিন আমরা মাছ ধরছি, আমাদের আরও লোকে মাছ ধরেছে, কেউ কিন্তু এখনও এই ঘরের তলার থেকে জ্যান্ত মাছ কিন্তু তুলতে পারে নাই। আজকে কিন্তু এই বাবু একটা জ্যান্ত মাছ তুললো, একবারে সাইফোন মাছ। মাছটার ওজন প্রায় 2 কিলোর কাছাকাছি। আর তার আগে একটা পেয়েছে আমাদের শুভ। খুব জোর বৃষ্টি নেমে গেল, আর দেখুন আমাদের এখানে কিরকম বৃষ্টি নেমে গেল। বড় বড় লেজের মতো লাগছে, ওগুলো বড় বড় মাছ আছে। তো যে মরলা মাছ আমরা ধরেছি প্রায় টোটালি প্রায় 12 কেজির মতো মাছ ধরেছি, মরলা মাছ। 12 কেজি মাছ যদি পুকুরে থাকতো, ওই ডিম বাচ্চা হলে পরে তাহলে কত মাছ হতো। আর এখনকার মাছে কিন্তু পুরোটাই ডিম ভর্তি, আর এই ডিমের থেকে যদি বাচ্চা তৈরি হতো তাহলে এই পুকুরে কিন্তু মরলা মাছ ছাড়া আর কোনো মাছই দেখা যেত না। মরলা মাছের সাইজটা আছে না, দারুণ সাইজ মাছের, এত সুন্দর সাইজ আমি বাজারে কোনোদিন দেখিনি, এত বড় বড় সাইজের। জাল তুলছো তাই? বাপরে, আবার তো সেই জড়িয়ে গেছে একবারে, এবার বেশি উঠছে না? তাহলে তো আজকেও তো সে 3-4 কিলো ধরে ফেললে। দেখতে হবে না, জাল একবার সাদা হয়ে গেছে।
তাই না? খড়ি ফুটে গেছে, খড়ি এটা কি নেই। বাড়ি বসে ছাড়াবে না এখানেই ছাড়াবে? এখানে ছাই নিয়ে যাবো। এখানেই ছাড়িয়ে নিয়ে যাবে। এই দেখো মাছ। কি মাছ লাগা লেগেছে দেখুন, সত্যি পুকুরটাতে এত মরলা মাছ হয়েছে। আমি তোমাকে তাই বললাম যে 4টে জাল পেতে কিনে নাও, সকালবেলায় চারদিকে 4টে জাল পেতে দেবো, এই গঙ্গা কাকার কাছে মাছ বিক্রি করে দিয়ে আসবো। জাল তো সাদা হয়ে গেছে তাই, হ্যাঁ, আর তাই মশাই তো জাল গুটোচ্ছে, জালটা তুলছে না, দেখি কিরকম মাছ তোলে একবার। তোলা যাবে না, তোলা যাবে না? না এখন তোলা যাবে না, উপরে গিয়ে তুলবো। তাই খুব খুশি হয়েছে তো? খুশি বাবা, কি যে খুশি হবো। আসলে মাছ ধরা লোক না, যদি মাছ পায় তাহলে খুশিতে একবারে কি করে কিছু খুঁজে পায় না। আজকে কিন্তু দারুণ খুশি দাওয়াই মশাই, মাছ এত ধরেছে তার জন্যে। মানে আমি যদি মাছ যদি পাই বাবা, মানে যে আমার খিদে আছে না কি আছে, আমার দিক দিশে থাকবে না। তাই না? হ্যাঁ, দাওয়াই মশাই আস্তে আস্তে জাল তুলছে, আর আমি দেখি মাছ আপনাদের সামনে তুলে ধরি। এই দেখুন মাছ, ওরে বাপরে মাছ তুলেছে সত্যি, কি বলবো, এরকম মাছ পুকুরে যে আসে আমি ধারণা করতে পারি নাই। এই দেখো তাই মশাই জালটা তুলে নিয়ে এসছে, আর জালে মাছ দেখুন, কাছে কাছে এসে দেখাই আপনাদের কাছে মাছ। জালটা একটু ধরে টানো এইভাবে, তাহলেই বোঝা যাবে। হ্যাঁ দেখুন, দেখুন মাছ, ওইখানে চলো না তো পড়ে যাবে না। দেখেছো? এখানে ঝাঁকা দাও। এখানে ঝাড়া আস্তে আস্তে ঝাঁকে দিলে কিছু মাছ পড়বে, ওই কয়েকটা পড়েছে। এই যে নিচে সব মাছ টপ টপ করে পড়ছে, আর কোথার থেকে পড়ছে দেখুন, এই দেখুন কি মাছ সত্যি। আমি তুলি। মাছের সাইজ বড় বড় size। এরকম সাইজের মরলা পুঁটি মাছ এর কাছে কিছু না মনে হয়, পুঁটি মাছের থেকেও বড় সাইজটা, এক আঙ্গুল করে। এক আঙুল পুরো একবারে। মাছ ঝাঁকা দিলে কিন্তু টপ টপ করে পড়ছে, এই দেখো, এই দেখো। বাবু ছাড়া, তাড়াতাড়ি ছাড়িয়ে নে, চল বাড়ি যাবো। তাহলে মাছ ধরার খুশি আজকে আমরা সবাই পেয়েছি, আর এত সুন্দর মাছ আজকে ধরলাম। মাছ কিন্তু অনেক ধরেছি, 2টো সাইপন মাছ ধরেছি, একটা শোল মাছ ধরেছি, প্রায় 6-7টা বাটা মাছ পেয়েছি, আর হচ্ছে মরলা মাছ প্রায় আজকে 4 কিলোর উপরে ধরা হবে। যা আছে হাঁড়িতে যা আছে, আর জালে যা লেগেছে 4 কিলোর উপরে হবে। আর আমার বন্ধুটাকে কিছু মাছ দিয়ে দিলাম, চলে গেছে ও বাড়িতে, কারণ আর থাকতে পারলো না। তো চলো মাছটা ছাড়াই, তারপর বাড়ি যাচ্ছি। এই যে দেখুন আমরা মাছ ধরেছি, ক কিলো হবে আপনারা বলবেন। তাও শীতে কাঁপছে, আর পাচ্ছে না কথা বলতে। এই দেখুন মাছ দেখেছেন, তাহলে আন্দাজ কত তোমার? কেজি 3-4 হবে। আরো তো 1 কেজি মতো নিয়ে গেছে। আমি 1 কেজি মতো নিয়ে এই গেছে। দেখুন, এই দেখুন। তার মানে আজকে টোটালি 5 কিলো মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ, তাই না? 5 কিলো হবে। কাকার পুকুরে ছাড়া হলো মোটামুটি 1 কিলো মতো। হ্যাঁ, চলো তাই মশাই। ওই যে জেঠি একটু মাছ দেখবে, দেখাও তো, ওই দেখো জেঠি মাছ দেখাও। আমার বন্ধু ছেলে এসেছিল আজকে মাছ ধরার জন্য, আর মাছ ধরেছে, আর মাছ ধরেছে কিন্তু এই বড়টা, আর এইটা একটু ছোট সাইজ। তা আমার বাড়িতে এখন লোকজন একটু বেশি, তার জন্য একটু বড়টা রাখলাম। দাদা তুমি চান না? আর বন্ধুর ছেলেটাকে এই বড় এটা দিয়ে দিলাম, ধরেছে, এ নিয়ে যাক বলো বাবা। আর মরলা মাছ যাও, হাসো, মরলা মাছ তুলে দেবো। তোমার মা বলছিল ভিডিওতে দেখে দেখে মরলা মাছ খাচ্ছ, আর আমাদেরকে মরলা মাছ দিচ্ছ না। হ্যাঁ, তাহলে মরলা মাছ আর হচ্ছে সাইফন মাছ বাবা যেটা ধরেছে সেটা রেখে, আমরা যেটা ধরেছিলাম একটু সাইজে ছোট, সেটা দিয়ে দিলাম। নাও তুই থাক, খেয়ে দে যাবি। না না, ওর মোবাইলটা দাও, একটা প্যাকেটে ঢুকে দাও তো মোবাইল। একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে দাও তো। আমরা খেতে যাও। তাহলে কতদিন চলে যাচ্ছ? তা যাও তাহলে মশাই, তুমি এই মাছ নিয়ে যাও, আর দুলালের বাড়ির জন্য মাছ পাঠা, ওর মধ্যে দাও, ওর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, এই বড় বাড়িতে যাবে। এইবার বন্ধুর ছেলে তো চলে গেল, এবার তাই মশাইকে বাড়ি পাঠাবো, কাঁপছে, জামা কাপড় তো আনেনি। এইটা বাড়িতে স্নান করে আসুক, কিছু মাছ আমি দিয়ে দিই।
এই মাছ তোমরা কেউ খাবে? তোমার টাকা বের করে দিলাম। এই যে পাটা মাছ কাকে? গরুর বউ দিয়ে দিচ্ছি তো। ও, তাহলে এই যে 3টে দিয়ে দিলাম, ঠিক আছে? আর মরলা মাছ নাও। মাসি বাড়ি পাঠাবে নাকি? হ্যাঁ, তো মাসি বাড়ি যাবে না, এই যে মাছ মাসি বাড়ি যাবে। তাহলে আমরা কিন্তু বাটা মাছ রাখিনি, বাটা মাছ দিয়ে দিলাম। আর যে মরলা মাছ দিলাম, মাসি বাড়িতে পাঠিয়ে দেবো। বটি মিষ্টি ছাড়বে না নাকি? না, বৃষ্টি আজকে ছাড়বে না ভাই। আর সত্যি কথা বলতে কি, সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনে গিয়ে আমাদের আসার পরে সবাই বলছিল যে এত মরলা মাছ যখন, তাহলে একবার ধরবো। তা গিয়ে আজকে মাছ ধরে সবাই কিন্তু আনন্দ করতে আর টাইম বসে চলে এসেছি। এই যে মাছ ধরার পোকা লোক, আর যেমনি কখন ইনিও তাই। এই দেখুন, এ যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি পড়ে থাকে, এ কিন্তু মরবে না। এই এমনই একটা মাছ। দেখুন 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 কিন্তু বড় ভাগ আছে পুকুরে এরম আছে ভাই। এখন তো আজকে দুটো উঠেছে। আর দুলাল বাড়িতে আছে তাই না? কোথায় গেছে? ও ও দুলাল তো এসে গেছে না, দীঘা দীঘা গেছে। যাক, তাহলে মাছগুলো নিয়ে চলে যাও। আর ভাইয়ের পুকুরে কিন্তু প্রায় 1 কিলোর কাছাকাছি আমরা মাছ ছেড়ে এসেছি। কারণ হচ্ছে কি, এই মাছ তো বেশি বাঁচে না, মানে জালের মাছ তো বাঁচতে চায় না। তো অল্প অল্প জল থেকে তুলে তুলে যে কটা পেরেছিলাম ভবিষ্যতে ওই পুকুরে হোক বাড়ুক, তাহলে আমরা সবাই খেতে পারবো। বেশ, তাহলে মাছটা নিয়ে যাও, যাই মাছটা ফ্রিজে ভরে দাও, ওই মায়া মাছগুলো। আর দুলালকে বাড়ি সব মাছ দিয়ে দাও। আর ই করো, তাড়াতাড়ি ফেরানো করে চলে আসো, এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, আর আমি এখন ফেরে শুয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার পালা। মাছটা ধরা টরা হয়েছে, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বসে গেলাম ভাত খেতে। মাছ ধরে মাছ কেটে ভেজে খাওয়া হয়ে গেল। শোল মাছটাও কাটা হয়েছে। শোল মাছের ঝোলও তো হয়েছে। শোল মাছের ঝোল। রামবাবু, শোলের ঝোল। তো মাছ খেয়ে দেখি। মাছটা কিন্তু ভালো মিষ্টি আছে। আর আমার এই পুকুরটার মাছ সত্যিই একটু মিষ্টি, আর মাছের স্বাদও থাকে। রান্না করলে যেমনই হোক, মাছে কিন্তু স্বাদ থাকে। ভাই শরীরটা দারুণ লাগতেছে। রান্না কেমন হয়েছে সেটা বলো। রান্না খুব ভালো হয়েছে। এত বাবা মেয়ে রাঁধছে তো। মেয়ের জন্য করা যাবে। রামবাবু, হ্যাঁ বলো জল কেমন হয়েছে? রান্না হয়েছে। মাছ কেমন স্বাদ? খাই না, মাছ যেন 5 বছর হয়ে গেছে। শোল মাছ? তাই আজকে শোলটা কেমন হইলো বলো? আজকে একদম টাটকা শোল তো, নিজে হাতে ধরছি, দিদি রান্না করছে, খাচ্ছি। আর এটাও সত্যি কথা, কিন্তু রাম কিন্তু শোল মাছটা জালে ও তুলেছে। আমাদের ওরা মাছ হ্যাঁ দিয়েছে। মাছ আমি এমনি কম খাচ্ছি, তোর বাড়িতে এসে মাছটা বেশি খাচ্ছি। আজকে আমরা সবাই মিলে যে মাছ ধরেছি, মাছ ধরে কিন্তু খুব আনন্দ পেয়েছি। কারণ যেমনি মরলা মাছও পেয়েছি, তেমনি সাইফোন পেয়েছি, তেমনি শোলও পেয়েছি। সব কটা মাছ বড় বড় সাইজের ছিল। আর আমাদের ধরে কিন্তু আনন্দ পেয়েছি খুবই। আর কি বলবো, যা রান্নাবান্না করেছি আপনাদের কাছে তুলে ধরেছি। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।